নমস্কার সবাইকে। এই মুহূর্তে আমরা খেজুরি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী মাননীয় ডক্টর অসীম কুমার মান্না স্যারের বাগান বাড়িতে রয়েছি। তো আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়ের উপরে একটি গাছ কিন্তু অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে সজনে গাছ। তো সেই সজনে গাছ কিন্তু স্যারের বাগান বাড়িতে অনেকগুলোই আছে। তো একটি গাছকে আমরা দেখাচ্ছি, এখানে একাধিক গাছ রয়েছে, আরও বেশ কয়েকটি গাছের ছবি আমি দেখাতে পারবো। যেমন পুকুরের পাড়ে এই একটি গাছ, সজনে গাছ। এই মুহূর্তে ঠিক শীত আর বসন্তের সন্ধিক্ষণে কিন্তু, যদিও শীত যেতে প্রায় মাসখানেক এখনও দেরি, তো এই সময়টাতে সজনে গাছে ফুল আসে এবং এই গাছগুলোতে কিন্তু শুঁয়োপোকা ছিল, তো সেগুলো কিন্তু প্রজাপতি হয়েই ফিরে গেছে। তো স্যার তো প্রত্যেকটা গাছকে খুব যত্ন করেন। আমরা পুকুরের এক প্রান্তে আছি, আরও একটা গাছ দেখাই। তো যেমন এখানে আরও একটি গাছ সদ্য ফুল এসেছে পুকুরের পাড়ে। আমরা বেশ কয়েকটি গাছ দেখে নিলাম। তো এবার আমরা স্যারের সঙ্গে আজকের যে বিষয়টি আমরা নির্দিষ্ট করেছি সে বিষয়ে কথা বলবো। তো আমরা যে কথা বলছিলাম একটু আগে, আমরা এই পুকুরের পাড়ে স্যারের যে নানান গাছগাছালি ঘেরা এই যে সুদৃশ্য যে বাগান বাড়ি, এখানে নানান গাছের মধ্যে কিন্তু অনেক সজনে গাছ আমরা দেখেছি। তো এই সজনে গাছে ঠিক শীত চলে যাওয়া এবং বসন্তের যে সন্ধিক্ষণে নতুন ফুল এসেছে, এই সময়টাতে আমরা সজনে গাছ নিয়ে যারা চাষি ভাই বা আমরা গৃহস্থরা যাদের ঘরে সজনে গাছ রয়েছে, তারা আমরা এগুলোর প্রতি আমাদের মনোযোগটা অনেক বেশি আকর্ষিত হয়। কেন কি এই সময় সজনে ফুল পেড়ে অনেকে আবার তরকারি করেও খান। আবার এই সজনে গাছে কিছুদিনের মধ্যে নতুন ফল আসবে। তো কিন্তু একটা জিনিস, যে বিষয়টার আমরা আজকের মূল যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং স্যার এ বিষয়ে আলোকপাত করবেন, আমাদের যে ভুল ধারণা যে প্রাণীটাকে নিয়ে রয়েছে, তো সেটাকে বাঁচিয়ে রাখা ঠিক কতটা জরুরি বা কেন সেগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো সে বিষয়ে কিন্তু আমাদের সঙ্গে স্যার কথা বলবেন। তো যেটা মূল কথা, যে এই সজনে গাছে ঠিক এই সময়টাতে কিন্তু শুঁয়োপোকা দেখা যায়। তো সাধারণভাবে আমাদের গ্রামাঞ্চলে দেশে গাঁয়ে একটা ধারণা রয়েছে যে এই শুঁয়োপোকা অত্যন্ত ক্ষতিকর এবং এতটাই ক্ষতিকর যে এটা মারাত্মক কোনো আমাদের রোগ ব্যাধি বা কোনো মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই সাধারণ ধারণা যেটা বলে যে আমরা এগুলোকে অনেক সময় পুড়িয়ে ফেলি, নষ্ট করে ফেলি, কেউ কেরোসিন ঢেলে দেন, এরকম নানানভাবে কিন্তু আমরা একে নষ্ট করে ফেলি। তো এটা ঠিক কোনো রোগ কিনা বা সেই গাছ এই রোগকে মানিয়ে নিয়ে পরবর্তীতে খুব সুন্দরভাবে বেঁচে থাকতে পারে কিনা বা ফল দিতে পারে কিনা, বা এই প্রাণীটা অর্থাৎ শুঁয়োপোকার থেকে আরও যেটা আমরা জানি যে পরবর্তীতে এরা প্রজাপতি হয় বা তাদের পরিবেশে ভূমিকা ঠিক কী, তো এগুলো নিয়ে স্যার কিন্তু আমাদের খুব একটা সুন্দর সুস্পষ্ট ধারণা আমাদের দেবেন। স্যার। শুঁয়োপোকা বললেই গাটা একটু রি করে ওঠে, কারণ শুঁয়োপোকার সারা দেহ লোমে ঢাকা এবং সেই লোমগুলো মানুষের গায়ে লাগলে প্রচণ্ড চুলকায় এবং ফুলে যায়, জায়গাটা লাল হয়ে যায় এবং মানুষ কষ্ট পায়। তাই শুঁয়োপোকা দেখলে আদি অনন্তকাল ধরে এই এলাকার ধারণা যে শুঁয়োপোকা থেকে আমাদের শুঁয়োপোকার আক্রমণ থেকে বাঁচার জন্য শুঁয়োপোকা দেখা মাত্রই পুড়িয়ে ফেলতে হবে, কিংবা কেরোসিন ঢেলে বা সার্ফ পাউডার জলে গুলে স্প্রে করে ওদেরকে মেরে ফেলতে হবে। মেরে ফেলাটা খুব সহজ এদেরকে, তার কারণ এরা গাছের গায়ে ডিম পাড়ে এবং এক জায়গায় এরা দলবদ্ধভাবে কলোনিয়াল প্রাণী বলা যেতে পারে, এক জায়গায় চাক হয়ে গাছের কাণ্ডে কয়েক হাজার একসঙ্গে থাকে এবং ডিম ফুটে যখন শুঁয়োপোকাটা বেরোয় তারা দিনের বেলা চুপচাপ নিশ্চল হয়ে থাকে, কিন্তু সন্ধে নামলেই তারা গাছের মগ ডালে পাতায় পাতায় চলে যায় এবং সেই পাতা খেয়ে আবার ভোর রাতে ফিরে এসে কাণ্ডের গায়ে আবার একত্রিত হয়ে গায়ে গায়ে ঠেসাঠেসি করে কয়েক হাজার শুঁয়োপোকা তারা থাকে। আমাদের এই এলাকায় মূলত সজনে গাছ, শিউলি গাছ এবং জিওল গাছ, অর্থাৎ এখানে আঞ্চলিকভাবে যেটা কাশ্মীলা গাছ বলা হয়, এই তিনটে গাছে মূলত এদেরকে দেখা যায় এবং এই প্রজাপতি
ডিম পাড়ার পরে শুঁয়োপোকা হয়ে সেই শুঁয়োপোকা আবার শুক্কিট মুক্কিট দশা পেরিয়ে পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে উড়ে যায়। সামান্য কিছু ক্ষতি করে বটে, গাছের সজনে গাছের পাতা বা শিউলি গাছের পাতা কিছুটা খেয়ে যায়, কিন্তু সেই পরিমাণ, যে পরিমাণ ক্ষতিটা করে এরা, তার চেয়ে 1000 গুণ বেশি মানুষের জীবন ধারণের জন্য কাজে লাগে। অর্থাৎ প্রজাপতি, আমরা সকলেই জানি যে প্রজাপতি, মৌমাছি, ভোমরা এরা পরাগ মিলন করে। বিভিন্ন গাছের, সমস্ত গাছের পরাগ রেণু এরা এদের পায়ে ডানায় লেগে বাহিত হয় এবং ফুল থেকে ফসল বা ফল সঠিকভাবে তৈরি হয়। অর্থাৎ শস্য বা ফলের উৎপাদন এরা বাড়িয়ে দেয় প্রচুর পরিমাণে। আর শুঁয়োপোকা যত্রতত্র ঘুরে বেড়ায় না। এই যে একটু আগে বললাম যে এরা এক জায়গায় চাক হয়ে থাকে গাছের কাণ্ডে, এবং এদের এই শুঁয়োপোকার দশাটা যতদিন চলবে ততদিন ওরা এইভাবে থাকবে। রাত্রিবেলা অন্য কোথাও যাবে না, কেবলমাত্র ওই গাছের ডগার দিকে উঠে গিয়ে পাতা খাবে, ফুল খাবে, কিছু কুঁড়ি, তারপরে নেমে এসে আবার সেই দিনের বেলা এক জায়গায় থাকবে। এই দলবদ্ধভাবে এরা থাকে। তাই একটু আমরা যদি ওদেরকে এড়িয়ে চলতে পারি তাহলে তো মিটেই গেল। আর এদের উপকারিতার কথাটা মাথায় রেখে আমাদেরকে এদেরকে সযত্নে বাঁচিয়ে রাখতে হবে। সযত্নে বাঁচিয়ে রাখলে তবেই ফুল থেকে ফসল, ফল অধিক পরিমাণে হবে। আজকের দিনে দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়ালি পরাগ মিলন করাতে হচ্ছে, আর নয়তো সেমি আর্টিফিশিয়ালভাবে মৌমাছির বাক্স এনে বসাতে হচ্ছে ফসলের ক্ষেতে। এই যে আমের মুকুল এসছে, এ কে পরাগ মিলন করাবে যদি মৌমাছি না থাকে, প্রজাপতি না থাকে, মথ না থাকে? তাই অধিক ফসল লাভের জন্য, আর তাছাড়া মনোহারী, নয়নলোভন এদের পাখনার রং, এরা উড়ে বেড়ায় যখন, তখন আমরা আহ্লাদিত হই, আমাদের মনে পুলক জাগে। সত্যি এটা বিচিত্র একটা প্রকৃতির সৃষ্টি। এই সৃষ্টিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। শুধু দৃষ্টিনন্দনিকতার ব্যাপারটা নয়, আমাদের লাভের জন্য, আমাদের ফুল থেকে ফসল, ফল লাভের জন্য এদের বাঁচিয়ে রাখা দরকার। আমাদেরকে সচেতন হতে হবে। মাত্র কয়েকটা দিন, এক সপ্তাহ যদি আমরা ওই সজনে গাছের কাছে বা জিয়ালা গাছের কাছে না যাই, তাহলেই ওরা প্রজাপতি হয়ে উড়ে যাবে। স্যার, আলোচনার একদম শেষাংশে আমরা আপনার কাছে একটা প্রশ্ন রাখবো যে এই যে প্রজাপতি, মৌমাছি, ভ্রমর, এদের সংখ্যা তো আমরা এর আগেরও একটি আলোচনায় আপনার কাছে শুনেছিলাম যে এদের সংখ্যা ক্রমশ কমছে, দিনকে দিন কিন্তু কমে যাচ্ছে। তো এই যে আপনার প্রজাপতিদের যে কমে যাওয়া, এর ঠিক কারণটা স্পেসিফিক্যালি যদি আপনি আরেকটু আমাদের পরিষ্কার করে বলেন, এবং সেই প্রেক্ষিতে আমাদের করণীয় কী সেটাও যদি বলেন, তাহলে বোধহয় আমাদের এই আলোচনা নিশ্চিতভাবে সুন্দর হবে এবং শেষ হবে। শুধু প্রজাপতি নয়, প্রজাপতি, মথ, মৌমাছি, বোলতা, ভীমরুল, এরা এই সমস্ত প্রাণী কিন্তু ফুলের পরাগ মিলন ঘটায়। আর তাছাড়া নান্দনিক ব্যাপারটা তো রয়েছেই। ফতফত করে প্রজাপতি জোড়ায় জোড়ায় উড়ে বেড়াচ্ছে। আমরা ছোটোবেলায় কত দেখেছি, কয়েকশো জাতের প্রজাপতি এই এলাকায় ছিল। আর মৌমাছির কথা বললে প্রায় 80 জাতের মৌমাছি সারা পৃথিবীতে পাওয়া যায়। তার মধ্যে 4টে জাতের মৌমাছি মধু জমা করতে পারে তাদের বাসায়, এবং আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই 4টে প্রজাতির মৌমাছিই রয়েছে। অথচ আমরা ছোটোবেলায় দেখেছি ঝোপঝাড়ে এখানে ওখানে মৌচাক অজস্র হতো, এখন আর সেটা দেখা যায় না, খুব কম, বিরল হয়ে এসেছে। অত্যধিক পরিমাণে কীটনাশকের ব্যবহার, ধোঁয়া, ধুলো, স্মগ, তাছাড়াও এই ডিজেল, পেট্রোল, কেরোসিন পোড়ানো, জমিতে নাড়া পোড়ানো, এই সমস্ত কারণে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড পরিবেশে বেড়ে যাচ্ছে, এবং এদের জীবনচক্র সম্পন্ন করতে বেগ পেতে হচ্ছে। তাই অনেক প্রজাপতি, অনেক মথ, অনেক
পতঙ্গ, বহু জাতের যারা আমাদের উপকার করে, সেই সমস্ত পতঙ্গ এখন বিলুপ্ত হয়ে উঠেছে। আর কিছু কিছু একেবারে বিপদগ্রস্ত, মানে অবলুপ্তির দিকে যাচ্ছে। এইগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে অকারণে আমরা না মেরে ফেলি। এখন ঝোপঝাড় কমে গেছে, গাছপালাও কমে গেছে, জনসংখ্যা বৃদ্ধি হয়েছে, গাড়ি ঘোড়ার সংখ্যা বৃদ্ধি হয়েছে। এ সবই প্রতিকূল অবস্থা সৃষ্টি করছে পতঙ্গ এবং বন্যপ্রাণীর ক্ষেত্রে। আমরা আমাদের একটু সচেতনতা দিয়ে, একটু ভালোবাসার দৃষ্টি দিয়ে, যে এই পৃথিবী শুধু মানুষের জন্য নয়, এই পৃথিবী সবার জন্য। আর যদি কেউ ভাবে যে শুধু আমার জন্য এই পৃথিবী, তাহলেও কিন্তু তার নিজের ভালোর জন্য, তার নিজের টিকে থাকার জন্য, তার পরিবেশের আশেপাশে বাড়ি ঘর দোর যাদের রয়েছে, তাদের গাছপালা, ফুল ফসল, তাদের পরাগ মিলন করবে এই মৌমাছি প্রজাপতি। তাই এইসব পতঙ্গ, বিশেষত প্রজাপতিকে আমাদের বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি।